আসসালামু আলাইকুম। একদিন আপনি দেখবেন আমাদের দেশ মেধাবীদের অভাবে ভুগবে। কেন? কারণ আমাদের দেশে মেধাবীদের যাচাই কখনোই করা হয় না। সব সময় যাচাই করা হয়েছে হয় চামচাদের, না হয় কোটাদারীদের। যাই হোক, কোটা থাকা খারাপ নয়, তবে সংখ্যাটি কমানো প্রয়োজন। মুক্তিযোদ্ধা কোটা 30%, জেলা কোটা 10%, নারী কোটা 10%, প্রতিবন্ধী কোটা 1%, উপজাতি কোটা 5%, সর্বমোট 56%। বর্তমানে সরকারি চাকরির জন্য সংরক্ষিত কোটার পরিমাণ 56% এবং বাকি 44% আপনার মেধা যাচাই করে নেওয়া হয়। হিসাবের জন্য আমি ধরলাম 60%। এখন কি ভাবছেন, বাকি 40% তাহলে মেধা যাচাইয়ের মাধ্যমে নেওয়া হয়? সেটিও না। এই 40% ভিতরে আবার 30% আপনি পাবেন নেপিটিজম এবং ফেভারিটিজম, আর 10%ই হচ্ছে মেধার যাচাই। এখন এই 10% দিয়ে কি আপনি দেশ উন্নত করতে পারবেন? সেটি সম্ভব নয়। এই 10%-এর ভেতর যারা আছে তাদের আবার দেশের প্রতি টান উঠে গেছে। আপনি দেখবেন আজকাল বেশিরভাগই ছেলে মেয়েদের স্বপ্ন বিদেশে পাড়ি দেওয়া। এই 10%-এর ভেতর যারা আছে তারা এই নেপিটিজম, দুর্নীতি, ফেভারিটিজম, ঘুষ দিয়ে চাকরি নেওয়া, এইসবের ভয়ে উন্নত পড়ালেখা এবং চাকরির আশায় বিদেশে পা দিতে বাধ্য হয়। এবং এই 10%-এর ভেতর যারা বিদেশে পাড়ি দিতে সামর্থ্য রাখে না, তারা ঠিকই তাদের মেধা দিয়ে দেশের ভেতরেই ভালো ভালো জায়গায় অবস্থান করে নিয়েছে, তবে এর সংখ্যা মাত্র 2 থেকে 5%। এখন বলুন, এই 5% দিয়ে কি আপনি দেশের অনেক উন্নত করতে পারবেন? কখনোই সম্ভব নয়। এই দেশে উন্নয়নের সংজ্ঞা বলতে অবকাঠামোগত উন্নয়নকে বোঝায়, অথচ দেশের অর্থনীতি দুর্বল, নিম্ন শিক্ষা ব্যবস্থা, নিম্ন চিকিৎসা ব্যবস্থা, ফেভারিটিজম, নেপিটিজম, দুর্নীতি এসব দিয়ে ভর্তি। এই জন্যই একটি জিনিস সবসময় মনে রাখবেন, যে দেশের নাগরিক সচেতন সেই দেশ সবচেয়ে বেশি উন্নত। ইউরোপ কান্ট্রিগুলো সহ অনেক দেশগুলোই আজকে উন্নত, এর কারণ সে দেশের নাগরিকরা সচেতন, যেটি আমাদের দেশে খুবই কম। এখন আপনি দুর্নীতি থেকে বাঁচবেন নাকি দেশকে দুর্নীতি থেকে বাঁচাবেন, এটি নির্ভর করছে আপনার উপর।